নমস্কার, আমার আজকের ব্লগে আপনাদের স্বাগত। আজকে শ্রাবণ মাসের শুক্লপক্ষের প্রথম সোমবার। আমার ওপরের ঘরে আমার আদিযোগী আছে। আমি ওনাকে আজকে পুজো করব বলে কালকে বাজার থেকে গিয়ে কিছু ফুল ফল মিষ্টি কিনে এনেছিলাম। আজকে সকালে বড় ছেলের স্কুল ছিল, ওকে স্কুলে পাঠিয়ে তারপরে আদিযোগীকে পরিষ্কার করে স্নান করিয়ে আর সাজিয়ে বাড়ির পুজোটা করলাম। কিভাবে করলাম তারই ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি কালকে বাজার থেকে কিছু 2 রকমের গাঁদা ফুলের মালা এনেছিলাম। সেই ফুলগুলোকে ছিঁড়ে হলুদ ফুলটা আলাদা করে, লাল ফুলটা আলাদা করে আমি আমার ওয়ার্ডরোবের যেখানটা আদিযোগীকে রাখি সেই জায়গাটা আগে সাজিয়ে নিলাম। আর এই যে রাখার একটা স্ট্যান্ড মতো দেখতে পাচ্ছেন, চৌকির মতো, এটা আমি স্পেন্সার থেকে কয়েকদিন আগে কিনে এনেছি আদিযোগীকে বসানোর জন্যে। প্রথমে অনলাইনে একটা মার্বেলের অর্ডার দিচ্ছিলাম, কিন্তু পরে দেখলাম যে ওটা আমার সাইজে আসছে না, আমার ঠাকুর ওতে ধরতো না, তাই জন্যে আমি এটা স্পেন্সার থেকে কিনে আনলাম। আর আজকেই যখন নতুন করে ওনাকে সাজাবো ভাবলাম, তাই জন্য আজকেই এটাতে বসানোর সিদ্ধান্ত করলাম। এই যে হলুদ ফুলগুলো ছিঁড়ে সাজানোর পরে আবার লাল ফুলগুলো, আমার এইভাবে ফুল দিয়ে সাজাতে খুব ভালো লাগে। আগেও যখন বাড়িতে বিভিন্ন পুজো বলুন বা কালী পুজোর সময় প্রদীপ সাজানো এসব করতাম, তখন এইভাবে ফুল দিয়ে প্রথমে জায়গাটাকে সাজিয়ে নিতাম। এখন অনেক দিন করিনি, অনেক দিন পরে ভাবলাম যে আজকে এইভাবে একটুখানি পুজোর জায়গাটাকে সাজিয়ে নিই। তা এইভাবে হলুদ ফুলটাকে সাজিয়ে দেওয়ার পরে মাঝখানে একটু জায়গা খালি করে সেইখানে এই অরেঞ্জ গাঁদার পাপড়িগুলো দিয়ে সাজিয়ে নিলাম। আর আগে আমি লাল বলেছি, কিন্তু গাঁদা তো লাল হয় না, ওটা একটা হলুদ আর একটা অরেঞ্জ। আর একটা শীতকালে পাওয়া যায়, কিন্তু সেটা সাধারণত ছিঁড়ে আমরা পুজোয় এইভাবে ঠাকুরের কাছে দিই না, ওটা গাছেই দেখতে ভালো লাগে। গোল্ডেন কালারের আর একটা গাঁদা হয়। ভিডিওটার বাঁ দিকে দেখুন স্টিল ছবিতে আমার আদিযোগীকে সাজানো হয়ে যাওয়ার পরে তার লুকটা কেমন হলো তার স্টিল ছবিটা আমি দিয়ে রেখেছি। ডান দিকে আমার করা কাজটা আপনারা দেখতে পাচ্ছেন, আর বাঁ দিকে স্টিল ছবিতে হয়ে যাওয়ার পরে ঠাকুরকে কেমন দেখতে লাগছে সেটা দেখতে পাচ্ছেন। আমার নিচের ঠাকুর ঘরে শিবলিঙ্গ আছে, যেটা আমার শাশুড়িমাই সাধারণত পুজো করে। আমি এই আদিযোগীটা কিন্তু প্রথমে ঠাকুর হিসেবে কিনিনি, দেখে ভালো লেগেছিল, একটা শোপিস হিসেবেই কিনেছিলাম। পরবর্তীকালে ঘরে থাকতে থাকতে আমাদের মনে একটা বিশ্বাস জন্মে যায়, বা ওনাকে আমরা ঠাকুর হিসেবেই পুজো করি। এখন আমি চেষ্টা করি ওনাকে যতটা সম্ভব সাজিয়ে রাখবার।
আদিযোগীর সামনে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন উনি আমাদের গুরুদেব শ্রীমৎ স্বামী সুহৃতানন্দজি মহারাজ। আমার এখানে অনেক জায়গা নেই, তাই আমি সবাইকে যে আলাদা আলাদা করে রেখে তাদের সুন্দরভাবে সাজিয়ে ফুল দেবো সেটা সম্ভব নয়। ঠাকুর যদি চায় আমার তাহলে একটা যদি বড় সিংহাসন হয়, হয়তো আমি সেগুলো করতে পারবো। যাই হোক, আপনারা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন।
পুজোর সব রকম নিয়মকানুন যে আমি খুব ভালো জানি এরকম নয়। আমার যেটা মন চায়, মন থেকে মনে হয়, আমি সেইভাবেই আমার ঠাকুরকে পুজো করার চেষ্টা করি। আমি অনেককে দেখি, আমার মাকে, শাশুড়ি মাকে, যে কর্পূর দিয়ে শিবকে আরতি করে, তাই আমিও ভাবলাম একটু করি। এই পঞ্চপ্রদীপের মধ্যে কর্পূর দিয়ে একটু আরতি করলাম। আর আমার এখানে ধূপ দেওয়ার জায়গারও খুব অসুবিধে, তাই আমি সেইভাবে ধূপ জ্বালাইনি, তাই একটু গুঁড়ো চন্দন ভেতরে ছড়িয়ে দিয়েছি যাতে গন্ধটা সুন্দর আসে। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল। সব রকম জিনিস দেখাতে দেখাতে কখন যে এতটা সময় কেটে গেছে আমি নিজেও খেয়াল করিনি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।